জানি না। মেজো বৌদি, তুমি ছিলে বলে আমার বাচ্চাটার কোনো ক্ষতি হলো না? তুমি আমাকে আবার বাঁচিয়ে দিলে মেজো বৌদি। কিন্তু এই ঘটনাটা ঘটলো কি করে? আমার মনে হয় পাইস হোটেলের খাবারে কিছু মেশানো হয়েছিল। যে মোক্ষম দাওয়াই দিয়েছি, দেখো না, পুলিশ এসে ঠাকুরপুকে ধরে নিয়ে যাবে। সমস্ত রান্না তো ঠাকুরপুই করেছে, তাই সব দোষ ওর ঘাড়েই পড়বে। ফুড ডিপার্টমেন্ট থেকে আপনাদের পাইস হোটেল সিল করে দেওয়া হচ্ছে। তালা মেরে দিল আমাদের হরগৌরী পাইস হোটেলে। আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। ফুড ডিপার্টমেন্ট থেকেও তদন্ত হবে। সেটার বেসিসে ওনারা ঠিক করবেন যে পাইস হোটেল আদৌ কোনোদিন খুলবে নাকি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আমরা আজ অবধি কোনো বাসি খাবার কাস্টমারদের খাওয়াইনি, আর কোনো ভেজাল জিনিসও আমরা ব্যবহার করি না। আজ অবধি কি করেছেন সেটা ভুলে যান, আজ কি করেছেন সেটা নিয়ে ভাবুন। আর এটার জন্য দায়ী আপনি, মিস্টার শঙ্কর ঘোষ। আমরা 100% কনফার্ম যে খাবারে কিছু মেশানো ছিল, আর সেই খাবার খেয়েই মানুষ অসুস্থ হয়েছে মিস্টার ঘোষ। চলো। এতদিন বাদে আজকে আমাদের হরগৌরী পাইস হোটেল খুললাম। কত খদ্দের এলো, কত তৃপ্তি করে খাচ্ছিল সবাই। পানির স্বাদও আজই হওয়ার কথা। বাড়িতে সবাই কত আনন্দ করছিল, কিন্তু সব আনন্দের আলোগুলো না এক মুহূর্তের মধ্যে নিভে গেল। বাইরে থেকে দরজাটা তো সিল করা। পাইস হোটেলে আসতে হলে উঠোনের দিকে দরজা দিয়ে ঢুকতে হবে এবার থেকে। কিন্তু ওইখানে আমরা পাইস হোটেলে কি পাবো? আমি জানি না শঙ্কর, কিন্তু খাবারে কিছু না কিছু তো মেশানো ছিলই, সেটা আমি শিওর। কিভাবে সেটাই বুঝতে পারছি না। কিন্তু এই কাজটা কে করবে? আমি যখন রান্না করছিলাম তখন তো বাইরের কেউ আসেনি আমাদের পাইস হোটেলে। বাইরের কারোর কি দরকার আছে? আমাদের বাড়িতেই যা শত্রু আছে তাতে। শঙ্কর, তেলের জারটা। এটা তো আমাদের পাইস হোটেলের তেলের জার নয়।
আমাদের পাইস হোটেলের তেল তো মিল থেকে আসে আর তার ঢাকনা কালো হয়। দেখো না স্টকে রাখা আছে, এই দেখো কালো ঢাকনা। তেলের জারের কালো ঢাকনা নীল হলো কিভাবে? এই তেলে কিছু একটা মেশানো আছে শঙ্কর। শঙ্কর, ওই দেখো তেলের ড্রপ পড়ে আছে। আর তেলের ড্রপটা উঠোনের দিক থেকে আসছে। আমাদের তেল তো বাইরের দিকে দরজা থেকে আসে, তাহলে উঠোনের দিকে তেলের ড্রপ পড়ে আছে কেন? তার মানে কি ওই তেলের জারটা উঠোন দিয়ে এনে আমাদের পাইস হোটেলে রেখেছে আমাদের রান্নার তেলের বদলে? এটা আবার কি লাগলো? পিকু, না পিকু, ওই তেলের হাত মুখের কাছে নিস না। ওই তেল মারাত্মক খারাপ। তাই নাকি বৌমনি? তুমি কি করে জানলে যে তেলটা খারাপ? কোন তেল খারাপ বৌমনি? তুমি বলবে না আমি বলবো? আমি কি বলবো? হ্যাঁ, আমার কি বলার আছে? বেশ, তাহলে আমিই বলছি। দেবু, পিকুকে নিয়ে ঘরে যা, ওর সাথেই থাকিস। পাইস হোটেলে যে তেল দিয়ে রান্না হয় সেই তেলটা বদলে বৌমনি এমন একটা তেল রেখেছে যেটা দিয়ে রান্না হলে সেই খাবারটা খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়বে। আবার তুমি একটা ষড়যন্ত্র করলে বৌমনি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো। একেই তো তুমি আমার স্বামীকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছো, এখন আবার আমার নামে এইসব মিথ্যা অপবাদ দিয়ে আমাকে বাড়ির সবার সামনে তুমি অপমান করছো। হ্যাঁ, আমি কিছুতেই এই অপমান সহ্য করবো না। আজই আমি আমার ছেলেকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়ির একমাত্র বংশধরকে নিয়ে আমি। ও এই বাড়ির বংশধর নয় বৌমনি।